আসসালামু আলাইকুম। অসম্ভব মজাদার ঝাল ঝাল খাসির মাংস ভুনার রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। কোনো ঝামেলা ছাড়া, মাংসের দুর্গন্ধ ছাড়া কিভাবে খাসির মাংস ভুনা করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন যারা খাসির মাংস রান্না করতে পারেন না, অথবা খাসির মাংসের দুর্গন্ধের কারণে তারা পছন্দ করে না। তাদের জন্য এই রান্নাটি আজকে আমি শেয়ার করছি। আমি নিয়েছি এখানে 1 কেজি পরিমাণে খাসির মাংস। এখানে তারপর আমি নিয়ে নেব পেঁয়াজ, রসুন, কয়েকটি কাঁচামরিচ এবং শুকনা মরিচ, আদা। সবগুলো উপকরণ আমি একটু একটু করে দিয়ে দেব। আসলে খাসির মাংসটা আমি আগে কখনো পছন্দ করতাম না। অন্যদের হাতে খাওয়ার পরেও আমার একদমই রুচি ছিল না। তারপর যখন আমি নিজে রান্না করা শিখলাম, তারপর থেকে আমি এভাবে তৈরি করি, তখন থেকে আমারও অনেক পছন্দের একটি খাবার। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আমি যদি এভাবে রান্না করি তারা চেটেপুটে খাই। আমার হাসব্যান্ডও আগে খেতে পারতো না, কারো হাতে পছন্দ করতো না, অথবা খাসির মাংস পছন্দই করতো না, গন্ধ শুনতে পারতো না। কিন্তু আমি রান্না করার পর থেকে তারা অনেক পছন্দের একটি খাবার হয়েছে এবং অনেক তৃপ্তি সহকারে খেতে পারে। এখানে আমি নিয়েছি 2টি বসটা আমি দিয়ে নিয়েছি, কারণ বসটা খাবারের দুর্গন্ধ দূর করে। খাসির মাংসে একটা দুর্গন্ধ থাকে, সেটার কারণে অনেকেই রান্না করে না, হয়তো পছন্দ করে না, তবে এভাবে রান্না করলে তাদের অনেক বেশি ভালো লাগবে। তারপর আমি এখানে নিয়েছি জিরা, তারপর নিয়েছি হলুদ, গুঁড়া মরিচ, বাটা মশলা। সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি বলতে ভুলে গেছি যদিও, কিন্তু আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করেছি, যেমন কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো আমি দিয়ে নিয়েছি। তারপর নিয়েছি লবণ। তারপর এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এখানে আমি আগে তেলটা নিব না, কারণ যখন তেলটা দিয়ে নাড়াচাড়া করা হয় তখন হাতে সব তেলটা উঠে আসে। এই জন্য আমি তেল ছাড়াই ভালোভাবে এটাকে মেখে নেব একটু সময় নিয়ে। হাতে যত ভালো করে মাখা হবে তত টেস্ট হবে মাংসের, আমার কাছে এটাই মনে হয়। এই জন্য আমি মেখিয়ে দিই। তারপরে আমি এটাকে একটা বাটিতে হাত ধুয়ে এখানে পানিটা সেটা দিয়ে নিয়েছি। অল্প পরিমাণে পানিটা দিয়েছি, এক্সট্রা কোনো পানি দেবো না, যেহেতু এটা ঈদের মাংস। ঈদের মাংসে পানি দিতে হয় না, তার থেকে পানি অনেকটা বের হয়ে আসে। আমি এটাতে ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আবার ঢাকনাটা উঠে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে, আমাকে আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না। রান্নাতে অবশ্যই ঝালের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ খাসির মাংসে ঝাল এবং মশলা বেশি থাকলে সেটাতে বেশি টেস্ট হয়। অনেকে হয়তোবা জানে না যে খাসির মাংসের একটু মশলা এবং ঝালের কারণে সেটা টেস্ট এবং দুর্গন্ধটা দূর হয়ে যায়। সেই কারণে মাংসটা খেতে অনেক বেশি স্বাদ লাগে। না হলে অল্প যদি আপনারা কখনো মরিচ কম দেন, তাহলে অবশ্যই এটার টেস্টটা ভালো আসবে না, একটু গন্ধ গন্ধ হবে। এবং বক্সটা দিতে হবে। বক্সটা এমন একটা ফল যা দুর্গন্ধ দূর করে। আমি এটাতে 2টা দিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি রান্নাটা আমার কমপ্লিট হয়েছে। তারপর আমি এখানে নিয়েছি ভাজা জিরা গুঁড়ো। এটা আমি সব রান্নার শেষে দিয়ে থাকি। অসম্ভব মজাদার একটি খাবার। জিরা গুঁড়োটা দিলে খাবার টেস্ট একটু দ্বিগুণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন কত লোভনীয়। পরবর্তী চ্যানেলটা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।